আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এটা, যেখানে বলা হয়েছে যে একটা মানুষ যে রাস্তা দিয়ে হাঁটছে হরাইজন্টালি, এই দিকে হাঁটছে এবং তার ভেলোসিটিটা বলে দেওয়া হয়েছে vmg উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এরপর বলা হচ্ছে যে বৃষ্টি ভার্টিক্যালের রেসপেক্টে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকমভাবে পড়ছে এবং সেই বৃষ্টির যে স্পিডটা সেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আমাকে প্রশ্নে বলেছে যে ফাইন্ড ভিএমজি সাচ দ্যাট হি অবজার্ভস দ্য রেইন টু বি ফলিং ভার্টিক্যালি, অর্থাৎ আমাকে এই স্পিড অফ দ্য ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা এমনভাবে বার করতে হবে যাতে করে মানুষটা বৃষ্টিটাকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়তে দেখে, এবং তার সাথে সাথে আমাকে এটাও বার করতে হবে যে সেই অবস্থায় বৃষ্টিটার ভেলোসিটি কত হবে মানুষটার রেসপেক্টে, অর্থাৎ ভেলোসিটি অফ রেইন অবজার্ভ বাই দ্য ম্যান কত হবে সেটাও আমাকে বার করতে হবে। অর্থাৎ আমাকে দুটো জিনিস বার করতে হবে, একটা হচ্ছে স্পিড অফ দ্য ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, যাতে করে মানুষটা দেখে বৃষ্টিটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়ছে, এবং সেই অবস্থায় বৃষ্টিটা যখন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়তে দেখবে মানুষটা, তখন বৃষ্টিটার ভেলোসিটি কী হবে সেটাও বার করতে হবে উইথ রেসপেক্ট টু দ্য ম্যান। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা আমরা সলভ করবার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের যে ইনফরমেশানগুলো দিয়েছে সেগুলো আমরা ভেক্টোরিয়ালি এঁকে নিই। যে আমাকে বলেছে যে এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড, এটা হচ্ছে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড। নেক্সট আমাকে বলেছে যে মানুষটা বৃষ্টিটাকে পড়তে দেখবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, অর্থাৎ মানুষটা বৃষ্টিটাকে এরকম কোনো একটা ডিরেকশানে পড়তে দেখবে, এবং আরেকটা বলেছে যে বৃষ্টিটা ভার্টিক্যালের রেসপেক্টে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে পড়ছে। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 37 ডিগ্রি, এই দিকে মানুষটা বৃষ্টিটাকে পড়তে দেখবে, দিস ইজ দ্য ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। এই দিকে বৃষ্টিটা অ্যাকচুয়ালি মাটির রেসপেক্টে পড়ছে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আমরা কি জানি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এটা হয়ে যাবে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এটাকে আমরা আরেকটু মডিফাই করে লিখতে পারি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস মাইনাস অফ ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তার মানে আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান যেটা হচ্ছে সেটা আসলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এবং ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের ইনভার্সের রেজাল্টেন্ট। সো ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডকে আমরা ইনভার্স করে দিলে আমরা এরকম পাবো, দিস ইজ দ্য ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের ইনভার্স ডাইরেকশন। আচ্ছা, তো এই দুটোর যদি আমরা রেজাল্টেন্ট নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাবো যে যদি আমরা একটা প্যারালেলোগ্রাম ড্র করি তাহলে আমাদের রেজাল্টেন্ট হিসাবে পাওয়া উচিত এই ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। ওকে, তো সেক্ষেত্রে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান কত হবে, এটা কত হবে এটাও আমাকে বার করতে বলেছে, এটা কত হবে এটাও আমাকে বার করতে বলেছে, আর সেক্ষেত্রে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা কত হবে এটাও আমাকে বার করতে বলেছে। আর আমাকে প্রশ্নে কি দিয়ে দিয়েছে, প্রশ্নে আমাকে যে ইনফরমেশানটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে এই লেন্থটা হচ্ছে 20, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 20। আচ্ছা, তাহলে এটা যদি ভিএমজি হয়, এই লেন্থটা যদি ভিএমজি হয় তাহলে এই লেন্থটাও হচ্ছে ভিএমজি। তাহলে আমরা লিখতে পারি যে দিস লেন্থ ইজ অলসো ভিএমজি। তাহলে ভিএমজি আমার কি হচ্ছে, ভিএমজি আমরা দেখতে পাচ্ছি দিস লেন্থ, এই লেন্থটা কি 20 sin 37 ডিগ্রি। সো 20 sin 37 ডিগ্রি, তার মানে হচ্ছে 20 ইন্টু 3/5 মিটার পার সেকেন্ড।
মানে 12 মিটার পার সেকেন্ড। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের উত্তর বেরিয়ে গেল যে ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তার যে মড, তার যে ম্যাগনিটিউড, সেটা হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। অর্থাৎ স্পিড অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হলো 12 মিটার পার সেকেন্ড। নেক্সট জিনিস আমাকে যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে যে ভেলোসিটি অফ রেইন অবজার্ভড বাই দ্য ম্যান, অর্থাৎ VRM কী হবে সেটা আমাকে বার করতে বলেছে। তো VRM কী হবে? VRM আমরা যে দেখতে পাচ্ছি যে এই লেন্থটা যদি আমাকে বার করতে হয়, VRM এটা কী হয়ে যাবে? এটা হচ্ছে 20 cos 37 ডিগ্রি। ওকে, সো আমরা বার করতে পারি যে 20 ইন্টু 4/5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 16 মিটার পার সেকেন্ড। এইভাবেও বার করা যায়, আরও একভাবে বার করা যায়। কীভাবে? যে আমরা অলরেডি একটা এরকম ট্রায়াঙ্গেল পেয়েছিলাম, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এই বাহুটা ছিল 20, এই বাহুটা পেয়েছিলাম 12, এই বাহুটা কত আমাকে বার করতে বলেছিল। তো এই বাহুটা কী হয়ে যাবে? এটাই ছিল VRM। এখান থেকে আমরা বার করতে পারি যে VRM অর্থাৎ যে স্পিডটা সেটা হয়ে যেত 20 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মিটার পার সেকেন্ড, অর্থাৎ 400 মাইনাস 144 মিটার পার সেকেন্ড, অর্থাৎ √256 মিটার পার সেকেন্ড। এবং সেখান থেকে আমরা পেয়ে যাই যে 16 মিটার পার সেকেন্ড। এইভাবেও আমরা বার করতে পারি, দুভাবেই বার করা যায়। ওকে, সো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটাই রিলেটেড, যে আমাদের মানুষটা এদিকে হেঁটে যাচ্ছে, VMG স্পিড নিয়ে, বৃষ্টি ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে এবং তার স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এই প্রবলেম রিলেটেডই আমাদের নেক্সট কোয়েশ্চেন, সেটা আমরা দেখে নিই। সেটা কি? সেটা হচ্ছে কোয়েশ্চেন 4, ফ্রম দ্য প্রিভিয়াস প্রবলেম find velocity of man with respect to ground such that he observes the rain to be falling at an angle 37 degree, to be falling at an angle 37 degree with vertical। অর্থাৎ আগের প্রশ্নে আমরা কি দেখেছিলাম? আগের প্রশ্নে আমরা দেখেছিলাম যে এরকম একটা মানুষ ছিল, সেই মানুষটা এদিকে যাচ্ছিল VMG ভেলোসিটি নিয়ে, এরকম ভার্টিক্যাল লাইনের সাথে, বৃষ্টি পড়ছিল 37 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এবং এই ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের ম্যাগনিটিউডটা আমাকে বলে দিয়েছিল 20 মিটার পার সেকেন্ড। এখন আমাকে বলেছে যে মানুষটা কত স্পিড নিয়ে হাঁটলে, কীরকম স্পিড নিয়ে হাঁটলে ও বৃষ্টিটাকে ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেলেই পড়তে দেখবে। ওকে, সো ভার্টিক্যালের সাথে যখন এত কথা হচ্ছে, সবার আগে আমরা ভার্টিক্যাল লাইনটাকে এঁকে নিই। সো এই হচ্ছে আমাদের একটা ভার্টিক্যাল লাইন। ওকে, এবার মানুষটা যাচ্ছিল কিভাবে? মানুষটা যাচ্ছিল এইভাবে, এরকম একটা স্পিড ছিল মানুষের। দিস ওয়াজ আওয়ার VMG। এবং ভার্টিক্যালের সাথে বৃষ্টিটা পড়ছিল কিভাবে?
ভার্টিক্যালের সাথে বৃষ্টিটা পড়ছিল এইভাবে। সো দিস ওয়াজ আওয়ার ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এবং এই অ্যাঙ্গেলটা আমাকে বলে দিয়েছিল 37 ডিগ্রি। এখন প্রশ্ন হচ্ছে যে বৃষ্টিটা পড়ছিল এইভাবে মাটির সাপেক্ষে, অর্থাৎ গ্রাউন্ড অবজারভার বৃষ্টিটাকে এইভাবে পড়তে দেখবে, কিন্তু মানুষটা বৃষ্টিটাকে ডিফারেন্ট দিকে পড়তে দেখছে কেন? আগের প্রশ্নে আমরা দেখলাম মানুষটা দেখছে বৃষ্টিটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়ছে, এখন বলছে ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি বৃষ্টিটা পড়ে, মানে মানুষটা যদি দেখে যে বৃষ্টিটা পড়ছে, তাহলে মানুষটার স্পিড কত হতে হবে? মানে মানুষটা বৃষ্টিটাকে আলাদা আলাদা স্পিড নিয়ে পড়তে দেখছে কেন? তার কারণ কি? না, তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানুষটার নিজস্ব একটা স্পিড রয়েছে, মানুষটা রেস্টে নেই। মানুষটার নিজস্ব একটা স্পিড রয়েছে, বৃষ্টিটার একটা স্পিড রয়েছে, দুটো রেজাল্টেন্ট নিয়ে মানুষটা বৃষ্টিটাকে আলটিমেটলি দেখতে পাচ্ছে। আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে স্পিড অফ রেইন, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা হয়ে যাচ্ছিল ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এখন যদি আমার এই ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা 0 হয়, অর্থাৎ মানুষটা যদি রেস্ট অবস্থায় থাকে, মানুষটাই যদি গ্রাউন্ড অবজারভার হয়, মানুষটাই যদি রেস্ট অবজারভার হয়, অর্থাৎ এটাকে যদি আমরা 0 পুট করতে পারি, অর্থাৎ ইফ ভিএমজির মডটা 0 হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যানও যা হবে, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডও তাই হবে। আর ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তো আমরা দেখতেই পাচ্ছি যে ওটা তো অলরেডি 37 ডিগ্রি অ্যাঙ্গেলেই পড়ছে, ওটা তো অলরেডি 37 ডিগ্রি অ্যাঙ্গেলেই পড়ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে মানুষটা যদি স্থির অবস্থায় থাকে, অর্থাৎ যদি ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড 0 হয়, তাহলে মানুষটা কি দেখবে? বৃষ্টিটা 37 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে। তাহলে if velocity of man with respect to ground is 0, then velocity of rain with respect to man is velocity of rain with respect to ground. So in this case the man will observe the rain to be falling at an angle 37 degree with vertical. তাহলে এক তো হচ্ছে স্পিড অফ, আমাকে প্রশ্নে কি ফাইন্ড করতে বলেছে, প্রশ্নে আমাকে ফাইন্ড করতে বলেছে স্পিড অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত হলে ও বৃষ্টিটাকে 37 ডিগ্রি ভার্টিক্যালের সাথে পড়তে দেখবে। এটা হচ্ছে এক, তো যদি হয় ওর স্পিড 0 হয়। কিন্তু এখন আমার মাথায় প্রশ্ন এটা আসতে পারে, আচ্ছা স্পিড অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান 37 ডিগ্রি এদিকে যেরকম হয়েছে ভার্টিক্যালের সাথে, আচ্ছা ভার্টিক্যালের সাথে এদিকেও তো 37 ডিগ্রি হতে পারে, তাই না? এদিকেও তো 37 ডিগ্রি হওয়া পসিবল। তাহলে সেটা হতে গেলে মানুষটার স্পিড কত হতে হবে? অর্থাৎ এখন আমার কেসটা কি? এখন আমার কেসটা হচ্ছে মানুষটা একটা স্পিড ছিল এবং এটা ধরা যাক ভার্টিক্যাল, ধরা যাক ভার্টিক্যালটা আমি আঁকি। এখন যদি মানুষটা বৃষ্টিকে এই দিকে, মানে এই রকমভাবে 37 ডিগ্রিতে পড়তে দেখে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি হয়ে যায় 37 ডিগ্রি, এখন যদি এই অ্যাঙ্গেলটা 37 ডিগ্রি হয়ে যায় এবং এটা যদি হয় ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, তাহলে মানুষটার স্পিড কত হতে হবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এটা হয়ে যায় ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তার মানে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস মাইনাস অফ ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এখন বৃষ্টির স্পিডটা কোন দিকে ছিল?
বৃষ্টির অ্যাকচুয়াল স্পিড গ্রাউন্ডের রেসপেক্টে সেটা ছিল এরকম, দিস ওয়াজ, এটাও ছিল 37 ডিগ্রি, এটাও ছিল 37 ডিগ্রি। এটা কি ছিল? স্পিড অফ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এখন যদি আমি এই দুটো পয়েন্টকে এইভাবে ভেক্টোরিয়ালি অ্যাড করে দিই এবং আমি যদি বলি যে এটা হচ্ছে, এই ভেক্টরটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তাহলে আমার সমস্যা মিটে গেল। কী হলো? যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, অর্থাৎ এই যে ভেক্টরটা, এটাকে কার কার রেজাল্টেন্ট হতে হবে? এই ভেক্টরটাকে কার কার রেজাল্টেন্ট হতে হবে? ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এই ভেক্টরটার রেজাল্টেন্ট, এই ভেক্টরটা প্লাস মাইনাস অফ ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, অর্থাৎ এটা। এবং আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল ল অনুসারে এটা এদিকে আছে, এটা এদিকে আছে এবং এদের রেজাল্টেন্টটা এদিকে আছে। তাহলে এই হচ্ছে আমাদের ছবি। তাহলে এই ভেক্টরটার লেন্থ যদি আমরা বার করতে পারি, তাহলেই আমরা স্পিড অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড পেয়ে যাব, যাতে করে মানুষটা দেখবে বৃষ্টিটা এই দিকে পড়ছে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, তো সেটা করার জন্য আমরা কি করব? সেটা করার জন্য আমরা অলরেডি জানি যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলে এই লেন্থটা আমাকে প্রশ্নেই দিয়ে দিয়েছে, এটা হচ্ছে 20। আচ্ছা, এটা যদি 20 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু লেন্থ কত হবে? এইটুকু লেন্থ হচ্ছে 20 সাইন 37 ডিগ্রি, এবং 20 সাইন 37 ডিগ্রি কত হয়? 12। তাহলে এইটুকু লেন্থ আমার হয়ে যাচ্ছে 12। এই লেন্থটা কত হবে? এই ভার্টিক্যাল লেন্থটা কত হবে? এই ভার্টিক্যাল লেন্থটা হয়ে যাচ্ছে আমার 20 cos 37 ডিগ্রি, এবং এটার ভ্যালু হয়েছে 16। তাহলে এই ভার্টিক্যাল লেন্থটা হয়ে যাচ্ছে 16। ওকে, এবং এই দুটো ট্রায়াঙ্গেল, এই যে দুটো ট্রায়াঙ্গেল রয়েছে আমার কাছে, এই ট্রায়াঙ্গেলটা এবং এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি যে সিমিলার ট্রায়াঙ্গেল। এর ফলে এইটা যদি 20 হয় তাহলে এটাও হয়ে যাবে আমার 20, এবং এই লেন্থটা হয়ে যাবে আমার 12। তাহলে আমরা পেয়ে গেলাম স্পিড অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এর ম্যাগনিটিউড হয়ে যাবে হচ্ছে 12 + 12 মিটার পার সেকেন্ড, মানে 24 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ইফ স্পিড অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা হয়ে যায় 24 মিটার পার সেকেন্ড or 0 মিটার পার সেকেন্ড, then the man will observe the rain to be falling at an angle 37 degree with vertical. Okay, so our next problem is related to the question 3. সেটা হলো যে সেম প্রবলেম, অর্থাৎ মানুষটা একটা ভেলোসিটি vmg নিয়ে হাঁটছে। আমি প্রবলেমটাকে এঁকে ফেলা যাক। সো মানুষটার একটা স্পিড রয়েছে vmg, এবং বৃষ্টি পড়ছে ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো ভার্টিক্যালের সাথে 37 ডিগ্রি অ্যাঙ্গেল ধরা যাক এরকম, এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি। এটা হচ্ছে আমার ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এবং আমাকে বলেছে যে মানুষটা কত স্পিড নিয়ে হাঁটলে ও বৃষ্টিটাকে ভার্টিক্যালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাবে।
প্রশ্নে বলছে যে ও কত স্পিড নিয়ে হাঁটলে ভিএমজি কত হলে মানুষটা দেখবে যে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হয় ওর রেসপেক্টে। তাহলে আগের অঙ্কে এটা ছিল 37 ডিগ্রি, এই অঙ্কে এটা বলেছে 45 ডিগ্রি। তো আমরা তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এর অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। ধরা যাক এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এবং দিস ইজ দ্য ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। আমরা জানি যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এটা হয়ে যায় ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এবং মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের রেজাল্টেন্ট। তাহলে এই আমরা যদি এরকম একটা ভেক্টর আঁকি, তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে মাইনাস ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট হয়ে যাবে আমার এই ভেক্টরটা। এখন প্রশ্নে আমাকে এই ভেক্টরটার ভ্যালু বলে দিয়েছে, এই লাইনটার মান বলে দিয়েছে 20। আমরা একটা কাজ করি, আমরা এই লাইনটাকে এক্সট্রাপোলেট করে দিই এবং আমরা জানি এটা যদি 20 হয়, এই লেন্থটা হয়ে যাবে 20 cos 37 ডিগ্রি, দ্যাট ইজ 16, এবং এই লেন্থটা হয়ে যাবে 20 sin 37 ডিগ্রি, দ্যাট ইজ 12। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে বড় ট্রায়াঙ্গেলটা, এই বড় ট্রায়াঙ্গেলটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা সমকোণ এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই লেন্থটা যদি 16 হয়, তাহলে এই বড় লেন্থটা হয়ে যাবে আমার 16, তাহলে এই লেন্থটা হয়ে যাবে আমার 4। সুতরাং আমরা পেয়ে গেলাম ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এর ম্যাগনিটিউড হতে পারে 4 মিটার পার সেকেন্ড। তাহলে মানুষটা যদি 4 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে হাঁটে, স্পিড নিয়ে হাঁটে, তাহলে মানুষটা দেখবে বৃষ্টিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে ভার্টিক্যালের সাথে। এবং এই 4 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে ওকে কোন দিকে হাঁটতে হবে? আমাদের প্রশ্নে ছিল যে মানুষটা হাঁটছে এরকমভাবে, কিন্তু এবার আমাকে লক্ষ্য করতে হবে এই অঙ্কে কিন্তু আমি এই দিকে মাইনাস ভিএমজি নিয়েছি। তাহলে মানুষটা আসলে হাঁটছে এক্ষেত্রে এই দিকে ভিএমজি 4 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে যদি মানুষটা এদিকে হাঁটে, তাহলে ও দেখবে বৃষ্টিটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে আমি যদি ভিএমজিকে এদিকে না নিই, আরএমকে অর্থাৎ ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান আমাকে তো বলেছে 45 ডিগ্রি হতে হবে অ্যাঙ্গেলটা, ওটাকে যদি আমি এদিকে না নিয়ে আমি এদিকে 45 ডিগ্রি নিই, তাহলে সেটাও একটা কেস হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের নেক্সট প্রবলেম কি আসবে, যে আমি আবার ভার্টিক্যালটা এঁকে নিই। বৃষ্টি তো এখনও মাটির রেসপেক্টে 37 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবেই পড়বে, বৃষ্টি পড়বে 37 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবং আমাদের প্রশ্ন অনুযায়ী আমার যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এখন এটা হতে হবে এদিকে 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমার 45 ডিগ্রি। এবং আমি যদি দেখি যে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, এটা হয়ে যায় ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এখানে এটা হচ্ছে আমার ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আর এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান এটা কার রেজাল্টেন্ট হয়? এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড প্লাস মাইনাস অফ ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এই ভেক্টরটা হয়ে যাবে মাইনাস অফ ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এখন
আমাকে প্রশ্নে বলে দিয়েছে এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে 20, তাহলে এই যে এইটুকুর ভ্যালু হয়ে যাবে 12, এর ভ্যালু আমরা জানি হয় 16, আর এটা হচ্ছে একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা যদি 16 হয় তাহলে এর ভ্যালুও হয়ে যাবে 16, তাহলে এই টোটালটার ভ্যালু হয়ে যাবে 28। তাহলে আমরা আরেকটা ভেলোসিটি অফ ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ডের ভ্যালু পেয়ে গেলাম, দ্যাট ইজ 12 প্লাস 16, দ্যাট ইজ 28 মিটার পার সেকেন্ড। সুতরাং ইফ velocity of man with respect to ground এর ভ্যালু যদি হয় 28 মিটার পার সেকেন্ড or 4 মিটার পার সেকেন্ড, then the man will observe the rain to be falling at an angle 45 degree with the vertical. Okay.